পাঞ্জাবিদের শাসন করো, সিন্ধিদের ভয় দেখাও, পস্তুদের টাকা দিয়ে কিনে নাও, আর বালোচদের সম্মান করো। ব্রিটিশরা এই নীতিতেই ভারত শাসন করত। তারা জানত সব জাতিগোষ্ঠীকে একই নিয়মে বশে আনা যায় না। বিশেষ করে দুই গোষ্ঠীকে নিয়ে তাদের মাথা ব্যথা ছিল সবচেয়ে বেশি, পস্তু আর বালোচ। তাদের দমানো সহজ নয়। তারা জন্মগতভাবেই বিদ্রোহী, কারো শাসন মানতে চায় না। সেই বালুচিস্তান, এক নাম যা মানেই বিদ্রোহ। বালুচিস্তান মানেই মরুভূমির বুক চিরে স্বাধীনতার হাহাকার। একটা সময় ছিল যখন ব্রিটিশ শাসকরাও জানত বালুচদের দমন করা যায় না, কেবল সম্মান করতে হয়। কিন্তু সেই সম্মানই শেষ পর্যন্ত ছিনিয়ে নিল পাকিস্তান। আজ আমরা বলবো সেই গল্প, জিন্নার বিশ্বাসঘাতকতা আর বালুচিস্তানের বিদ্রোহের ইতিহাস। ইতিহাসবিদরা বলেন বালুচিস্তান বিশ্বের প্রাচীনতম সভ্যতার একটি চারণভূমি। মেহেরগড় আজ থেকে ৯,০০০ বছর আগে এখানেই কৃষির সূচনা হয়েছিল। যেখানকার মানুষ পরে গড়ে তুলেছিল হরপ্পা ও মহেঞ্জোদারোর মতো শহর। এই ভূমি ছিল গর্বের, স্বাধীনতার, আর ছিল মর্যাদার। মুঘল যুগে বালোচ সর্দাররা ছিলেন রাজনীতির গুরুত্বপূর্ণ শক্তি। শেরশাহ সূরির বিরুদ্ধে হুমায়ুনকে সাহায্য করেছিলেন তারা। তখন থেকেই তাদের রক্তে ছিল বিদ্রোহের জিন, শাসনের বিরুদ্ধে প্রতিরোধের শপথ। 1839 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে। তারা কালাত দখল করে নেয় বালোচদের সঙ্গে জোড়া চুক্তি করে। লর্ড লিটনের চুক্তিতে তারা পায় বালুচিস্তানে সেনা রাখার অধিকার। ব্রিটিশরা বুঝেছিল যুদ্ধ নয়, চুক্তি আসল অস্ত্র। তারা শুরু করে ডিভাইড অ্যান্ড রুল। এক গোত্রকে অন্য গোত্রের বিরুদ্ধে খেপিয়ে দেয়। কেউ পায় টাকা, কেউ পায় উপাধি, আর এইভাবে ধীরে ধীরে স্বাধীন বালুচিস্তান হয়ে ওঠে ব্রিটিশ সাম্রাজ্যের বাফার জোন। 1947 ব্রিটিশরা বিদায় নিচ্ছে, নতুন দেশ জন্ম নিচ্ছে পাকিস্তান। সেই সময় কালাতের শাসক খান মীর আহমদিয়ার খান চাইছিলেন স্বাধীন মর্যাদা, নেপাল বা ভুটানের মতো কোনো একটা অবস্থান। তিনি জিন্নার উপর ভরসা রাখলেন, তাকে করলেন নিজের আইনি উপদেষ্টা। 11ই আগস্ট 1947 মুসলিম লীগ স্বীকৃতি দেয় কালাতকে স্বাধীন রাষ্ট্র হিসেবে। কিন্তু জিন্নার চোখে তখন অন্য খেলা। 1948 সালের মার্চের মধ্যে সুচতুর জিন্না এক এক করে খারান, লাজবেলা এবং মাকরানকে পাকিস্তানের সঙ্গে জুড়ে নেন। কালাত তখনও স্বাধীনতার ধ্বজা টিকিয়ে রেখেছে। অবস্থা বেগতিক বুঝে ব্রিটেন ও ভারতের কাছে সাহায্য চান আহমদিয়ার। কিন্তু 1948 সালের 28শে মার্চ মেজর জেনারেল আকবর খানের নেতৃত্বে ওই এলাকায় হামলা চালায় পাক সেনা। কালাতের শেষ শাসককে বন্দী করে করাচি নিয়ে যায় তারা। করাচিতে পাকিস্তানের সঙ্গে কালাতের ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সংযুক্তির চুক্তিতে আহমদিয়ারকে সই করতে বাধ্য করা হয়। ফলে বালুচিস্তান পাকিস্তানের অংশ হয়ে যায়। আর তার প্রতিবাদেই শুরু হয় 1948 থেকে 1950 পর্যন্ত হওয়া প্রথম বালোচ বিদ্রোহ। এই বিদ্রোহের নেতা ছিলেন প্রিন্স আব্দুল করিম। তিনি দোস্ত ই ঝালাওয়ান নামে বাহিনী নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরেন। শুরু হয় বালুচিস্তানের স্বাধীনতার লড়াই। কিন্তু পাকিস্তান সরকারের চোখে তারা বিচ্ছিন্নতাবাদী। যে জাত একদিন জিন্নার উপর ভরসা রেখেছিল, আজ সেই জাত লড়ছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধে। ব্রিটিশরা বালুচদের সম্মান দিয়েছিল, কিন্তু পাকিস্তান সে দিল লুট, বঞ্চনা আর অপমান।
গ্যাস, খনিজ সম্পদ সবকিছুর দখল নিল ইসলামাবাদ। কিন্তু সেই সম্পদের ভাগ পেল না বালুচরা। আজও বালুচিস্তানের 70% মানুষই দারিদ্র্য সীমার নিচে। 18 লক্ষ শিশু স্কুলে যেতে পারে না। প্রতি 1 লক্ষে 785 জন শিশু মারা যায়। পাকিস্তানের বাকি অংশের হিসেবে যা প্রায় 3 গুণ। এই বৈষম্যই জন্ম দিয়েছে ক্রোধের, আর সেই ক্রোধের নাম বালোচ লিবারেশন আর্মি। এক সময় তারা বলতো ভারত, এখন বলছে আফগানিস্তান। কিন্তু সত্যি একটাই, বালোচ বিদ্রোহ পাকিস্তানের নিজেরই তৈরি। বছরের পর বছর দমন নীতি, নিপীড়ন আর অবহেলাই এই আগুনকে ছড়িয়ে দিয়েছে পাহাড়ে, মরুভূমিতে, শহরে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর, যেখানে বালুচিস্তানের গদর বন্দর, সেখান থেকে চীনের কাশগড় পর্যন্ত রাস্তা হচ্ছে, সেখানেও বালুচদের রাখা হয়নি। নিজেদের জমিতেই আজ তারা পরবাসী। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ভূপেন্দর সিং লিখছেন, নিজেদের ভুলের দায় প্রতিবেশীর ঘাড়ে চাপিয়ে রক্ষা পাওয়া যায় না। আজ যখন পাকিস্তানে 2 দিনেই 57টি জঙ্গি হামলা হয়, তখন বুঝতে হবে আগুন জ্বলছে নিজের ঘরেই। ইতিহাস বারবার বলেছে, বালুচদের সম্মান করতে হয়, দমন নয়। কিন্তু পাকিস্তান তা শেখেনি। তারা ভুলে গেছে আগুন নিয়ে খেলা করলে একদিন সেই আগুনেই পুড়ে মরতে হয়। বালুচিস্তানের ইতিহাস রক্তে লেখা এক সতর্ক বার্তা। যে জাতির আত্মসম্মান কেড়ে নাও, সেই জাতির নীরবতাই একদিন তোমার পতনের সুর হয়ে বাজবে।